কলকাতার বুকে এমন এক হাসপাতাল যার নাম নিয়েই কলকাতাবাসীর মধ্যেই সব থেকে বড় কনফিউশন। খাতায় কলমে এসএসকেএম হলেও মানুষের মুখে সেটা আজও পিজি। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে এসএসকেএম কে কেন আমরা পিজি বলে ডাকি? চলুন সময়ের পাতায় পেছনে ফিরে গিয়ে আমরা দেখে আসি এই নামের আসল রহস্য। আপনি হয়তো ভাবছেন পিজি হাসপাতাল বুঝি স্বাধীনতার পর তৈরি হয়েছিল, কিন্তু আসল সত্যটা অনেক পুরনো। কলকাতার প্রথম হাসপাতাল তৈরি হয় 1770 সালে ওল্ড ফোর্টের গ্রেস্টিং প্লেসে, কিন্তু তখন এটি ছিল মূলত ব্রিটিশদের চিকিৎসার জন্য। এরপর 1768 সালে লোয়ার সার্কুলার রোড অর্থাৎ আজকের এজেসি বোস রোডে একটি জায়গা নিয়ে তৈরি হয় প্রেসিডেন্সি জেনারেল হাসপাতাল বা পিজি। 1770 সালে 2রা এপ্রিল এই হাসপাতাল সাধারণ ভারতীয়দের জন্য খুলে দেওয়া হয়। এবার আসা যাক স্বাধীনতার পরের কথায়। সালটা ছিল 1947। ডক্টর বিধানচন্দ্র রায় স্বপ্ন দেখলেন তিনি কলকাতায় পূর্ব ভারতে সবচেয়ে আধুনিক হাসপাতাল গড়বেন, কিন্তু সরকারি তহবিলে তখন টান। প্রায় 250 বছরের পুরনো প্রেসিডেন্সি জেনারেল হাসপাতাল বা পিজিকে আধুনিকীকরণের প্রজেক্ট প্রায় বাতিল হওয়ার মুখে। কিন্তু ঠিক সেই সময় খাদের কিনারা থেকে ত্রাতা হয়ে এলেন এক মারোয়ারি ব্যবসায়ী ইন্দ্রকুমার কারনানি। 1954 সালে এক ধাক্কায় তিনি প্রায় দান করে বসলেন 17 লক্ষ টাকা, আজকের হিসেবে যার মূল্য প্রায় কয়েকশো কোটি টাকা। কিন্তু এত টাকা দিয়েও তিনি নিজের নামটুকু চাইলেন না। তিনি শর্ত দিলেন এই হাসপাতালের নামকরণ হবে তার প্রয়াত দাদু সেঠ সুখলাল কারনানির নামে। আর এভাবেই জন্ম নিল এসএসকেএম বা সেঠ সুখলাল কারনানি মেমোরিয়াল হাসপাতাল। সরকার নাম তো বদলে দিল, কিন্তু 250 বছর ধরে ব্রিটিশদের দেওয়া এই পিজি নামটা মানুষের মগজ থেকে আর মোছা গেল না। সাইনবোর্ড বদলালেও আজও ট্যাক্সিওয়ালা থেকে আম জনতা সবার মুখে মুখে একটাই নাম, পিজি হাসপাতাল। আপনি সত্যি করে বলুন তো, এই ভিডিওটি দেখার আগে পর্যন্ত কি আপনি জানতেন যে পিজি আর এসএসকেএম একটাই হাসপাতাল, নাকি দুটো আলাদা জায়গা ভাবতেন? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এমন সব অজানা ইতিহাস জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।